সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমাদের আড়াই সংসারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবা, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবা। আর আমার ফেসবুক চ্যানেলটা রুমা সরকার, ওইটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবো। আর দেখো আমরা কেরালায় বিকাল টাইম কী করি। বাবা থাকলে আমরা ঘুরতে যাই। আর এটা হলো একটা আমাদের যেমন ছোটো কুয়ো থাকে বাড়িতে, যেমন আগেকার যেমন কুয়ো থাকতো সেরকম এটা ছোট না, এটা অনেকটা বড়। আর দেখো ছেলেমেলে এখানে ছান করছে, আর এদিকে এগুলো ধানের ক্ষেত। কত দূর দূর শুধু যেদিকে তাকাও সেদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। আর এই বাড়িতে হলো আমার মানে আমার ছেলের আম্মা, যে সেই বাড়িতে কাজ করে। এই বাড়িটায় দেখো জলের আজকে 5-6 দিন ধরে বৃষ্টি, না 3-4 দিন ধরে বৃষ্টি, কত জল বেড়েছে। সবাই বাচ্চারা এটা অনেক গর্ত, যখন অল্প জল থাকে তখন এই মানে এই কুয়োটার মধ্যে অনেক মাছ থাকে, বড় বড় শোল মাছ থাকে, অনেক বড় বড়। এখন শোল মাছগুলো সব নিচে চলে গেছে, জল যত বাড়ে না মাছগুলো অনেক চালাক, নিচে চলে যায়। আর এখন জল পুরোপুরি আর 2 দিন গেলে এটা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে এই মানে কুয়োটা। আর ওইদিকে দেখো একটা পুকুরের মতো ডোবার মতো, ছেলেগুলো কি লাফাচ্ছে। যখন বৃষ্টি হয় না তখন এই ছেলেগুলো প্রচুর প্রচুর মানে স্নান করে, ডুবায়। যেমন আমরা যখন ছোটোবেলা যেমন পুকুরে বা নদীতে ডুবাই, তখন পুকুর আর নদী নেই, সচরাচর দেখা যায় না। আর যদি দেখাও যায় তখন বৃষ্টি হলে তখন এদের মধ্যে জল বাড়ে। তাছাড়া মানে অন্য টাইমে জল শুকিয়ে যায়। কেরালায় ভাবো অনেক রোদ, না এত গরম, এত চাপ, দেখা যায় না। আর এইদিকে হলো দেখো সেদিকে দেখো নারকেল গাছ, শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, যেদিকে দেখো সেদিকে নারকেল গাছ, আর কোনো গাছই দেখতে পাবো না। মানে অন্য গাছ থাকে, মানে অল্প থাকে, অত থাকে না, বাট নারকেল গাছ প্রচুর নারকেল। আর নিচে দিয়ে অনেক নারকেল পড়ে থাকে, তোমাদের দেখাচ্ছি নারকেল এখানে নেই। দেখো এই দেখো এখানে একটা পড়ে আছে, ওই যে বুঝেছো, কেউ নেয়ার মতো নেই। নারকেল নিচে নিচে ছড়িয়ে থাকে। আমাদের ওইখানে যেমন নিচে ছড়িয়ে থাকলে কেউ নিয়ে চলে যায়, কিন্তু এখানে না, এখানে অনেক পড়ে থাকে নারকেল গাছতলা, অনেক নারকেল থাকে। কিন্তু একটা জিনিস ভালো আছে, যখন কেউ যায় না নিচে দিয়ে তখন পড়ে না, যখন রাস্তা ফাঁকা থাকে তখন পড়ে, যাতে লোকের মাথায় যাতে না পারে। এই জিনিসটা আমি দেখেছি। আর দেখো ওই নারকেল গাছটার মধ্যে বাজ পড়েছে, মাথার মধ্যে কিছু নেই। এই যে ছেলে আর ছেলের বাবা। আর এটা হলো একটা মানে নদীর, এই দেখো আর একটা নারকেল দেখছো, বিশ্বাস। আর এই দেখো এদিকে কত জল, ওদিকে কালবেটের মতো একটা আছে, এদিকে শুধু জল আর জল, শুধু সারাদিন যেদিকে তাকাও সেদিকে এখন জল। আর প্রচণ্ড জঙ্গল, দেখো এরকম জঙ্গল। যখন এই মানে বৃষ্টিটা চলে যাবে না তখন এই জঙ্গলগুলি এই বাড়ির মানে মালিকটা সব পরিষ্কার করবে। আর এই বাড়ির যে মালিকটা সে হলো উকিল, খুব ভালোবাসে আমার ছেলেকে, প্রচণ্ড ভালোবাসে। ওনার বউ, ওনার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, সবাই আমার ছেলেকে খুব ভালোবাসে, বলতে পারো নিজের লোকই মনে করে। আর দেখো আমার ছেলে জল দেখে কি লাফাচ্ছে, ও খুব খুশি, জল দেখলে খুব খুশি। ও দেখো আর একটা নারকেল দেখেছো, বললাম না গাছতলায় নারকেল পড়ে থাকে, মানে নেওয়ার লোক থাকে না। আর দেখো বাচ্চাদের জামা প্যান্ট জুতো, আর দেখো কত জল, কত জল। দেখো যেদিকে তাকায় সেদিকে শুধু জল, সত্যি মনে হয় বাড়িতেই আছে, এত জল দেখলে না ভালো লাগে। দেখো জলের এত স্রোত, বাচ্চাগুলি জলের স্রোতে এদিকে এদিকে চলে আসছে, দেখেছো ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, কত স্রোত। পাম্বে পাম্বে বা পাম্বে ಜಾಸ್ತಿ পাম্বে বায়ো এবারে মিনিলা। দেখো বাচ্চাগুলি কি করছে জল পেয়ে, যেমন আমরা ছোটবেলায় জল পেয়ে যেমন আমরা করতাম তেমন ওরা করছে, কি সুন্দর। আর প্রচণ্ড মশা, প্রচণ্ড মশা। এখন বর্ষাকাল না, মশার উৎপাত। আর দেখো মেঘ করেছে আকাশে, এখনো মেঘ আছে, ওই দেখো ওইদিকেও মেঘ আছে, এদিকেও মেঘ, সারাদিকেও মেঘ। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, মানে আজকেও সারাদিন বৃষ্টি হয়েছে। সকাল দিয়ে একটু ভালো ছিল, রোদ উঠেছিল, আবার বিকেলবেলা দিয়ে মেঘ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখানে মেঘ বৃষ্টি ঠিক নেই। দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কী করছে, ভয় নেই ওদের, একটুখানি ভয় নেই যে একটু সাপ টাপ থাকবে বা কি কিছু, এর মধ্যে সাপও আছে কিন্তু ওদের ভয় লাগে না। কি সুন্দর। আর আমার ছেলে সেই দেখে আমার ছেলের কি সুন্দর আনন্দ যাবে জলে।
ও জলে যাবে। এই দেখো দেখো দৌড়ায়, জল দেখলে ও পাগল হয়ে যায়। ওই যে ও বাচ্চাদের দেখছে না জলের মধ্যে লাফাতে, এখন ও লাফাবে। আর আমাদের বিকালবেলা যখন দেখো চারিদিক দেখো শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। আর যখন ওর বাবা যখন বাড়িতে থাকে, বিকালবেলা যখন ওর বাবার কাজ হয়ে যায় বা রাত্রেবেলা কাজ আছে ওর বাবার, যেমন আজকে সারা রাত ওর বাবার কাজ আছে, আর বিকালবেলা আমাদের ঘুরতে নিয়ে আসে। এখানকার মহিলারা বেশি ঘুরতে যায় না, যখন কাজে যায় তখন একমাত্র যায়, বাড়ি থেকে বেরোয়, আর আদার্স কোনো টাইমে বেরোয় না। আদার্স ধরো কোথাও গেল কারোর বাড়ি দরকার তখন বেরোয়, কোথাও বিয়ে বাড়ি মানে তখন বেরোয়। তাছাড়া যেমন বিকালবেলা ঘোরা বলো ওইটা বলো, আমাদের গ্রাম অঞ্চলের মেয়েরা, কলকাতার মেয়েরা বিকাল টাইম হাঁটে বা মানে ঘুরতে যায়, এর বাড়ি গিয়ে গল্প করে ওই বাড়ি গিয়ে গল্প করে। কিন্তু এখানকার লোকরা তা করে না, গল্প এর বাড়ি ওর বাড়ি গিয়ে গল্প করে না, যার যার বাড়িতে সে নিজেই থাকে। তার জন্য আমার বাড়িতেও তো আমিও গল্প করার লোক পাই না, ওর জন্য আমি আমার বাড়িতে আমি নিজেই থাকি। দেখো বাচ্চাগুলি কি সুন্দর খেলা করছে, জল ওইখান দিয়ে স্রোতে স্রোতে এদিকে আসে বাচ্চাগুলি, এত জলের স্রোত, প্রচণ্ড স্রোত। আগে কালকে পরশুদিন এসেছিলাম, আসার পর দেখি জলগুলো অল্প ছিল, অত বাড়েনি জল, কিন্তু আজকে এত জল। আর এই বাড়িতে একটা এরকম সেম কুয়ো আছে, বড় কুয়ো। আর ওই দেখো উপরে দেখা যাচ্ছে নাকি জানি না, ওই যে উপরে ফিল্টার বসানো, ওই মানে এই কুয়োর জলটাই আমরা অ্যাকচুয়ালি, আমাদের এখানে মোটর খুব কম লোকের বাড়িতে, আর কুয়োর জলটাই এখানে সবাই খায়। আমরা এরকম কুয়োর জল, গোলা কুয়োর জলই খাই। যেই আমরা কুয়োর জল খাই সেই কুয়োর জলটা একটু পরিষ্কার বা লাল লাল, কিন্তু সেটা আমরা খাই না, আমরা এই বাড়ির ফিল্টারের জল খাই। আর রান্না করি এরকম কুয়োর জল দিয়ে আমাদের রান্না করতে হয়। আর ওই এই বাড়িতেও এরকম একটা কুয়ো আছে, এই কুয়োতেই মানে এই জলটা ফিল্টার হয়ে তারপরে ওরাই খায়। এখানে সবাই বেশিরভাগ কুয়োর জলই খায়, কেউ কলের জল খুব কম খায়। আর কলের জল নেই বলতে গেলে, কল নেই বলতে গেলে, মোটর খুব কম দেখা যায় আমাদের ওইখানকার মতো। মোটর মিনি মোটরগুলো হয় না, ওরকম মিনি মোটরগুলো। আর দেখো, আর ওই যে দেখতে পাচ্ছ, আর ওইখানে ওই ঝোপের মতো একটা আছে না, ওইখানে এরকমই একটা ক্যানেল আছে, অনেক বড় ক্যানেল। পুরো ঝোপটা দেখতে পাচ্ছ, যতখানি ঝোপ ততখানির মধ্যে একটা ক্যানেল আছে। ওইখানে এই কতদিন, আজকে 6 মাস আগে একটা লোক মারা গেছিলো এইখানে পড়ে, এরকম জায়গায় পড়ে আর উঠতে পারেনি, মারা গেছিলো। কিন্তু এইখানে বাচ্চারা এইখানে খেলা করে, এর নিচে নামে। এটা অনেক গভীর, এই কুয়োটা অনেক গভীর, কিন্তু যখন জল কম থাকে তখন কেউ নামে না। এখন এই যে জল বেশি থাকে তখন সবাই নামে খেলা করে। এখন নামেনি, এখন ওইখানে তো জল আছে, তখন ওইখানেই আছে। যখন ওইখানে একটু জল কম থাকবে এখানে খেলা করবে বাচ্চারা। দেখো জলের কত স্রোত, কত স্রোত জলের, এই বাচ্চারা দৌড়ে দৌড়ে হাঁটছে, এত স্রোত জলের, কি স্রোত। আর ওই দেখো জুতাটা, ওই যে ওই দেখো নারকেল গাছের ওইখানে জলের তো স্রোত, ফোনটা পড়ে গেলে আর তোলা যাবে না। ওই যে হালকা হালকা দেখা যায় জুতাটা, জলের কি স্রোত। এদিকেও রোড, এদিকে আমাদের বাড়ির রোড, আর এদিকে হলো জলের স্রোত দেখো। আর ওই দেখো বাচ্চারা ওই দিকে ওই মাথায় স্নান করছে। আর আমার ছেলে একটা জুতা ফেলা দিচ্ছে, জুতাটা জলের মধ্যে এইখানে বসায়, আর এখানে বসায় পা ঝুলে গেছে, তখন এই জুতাটা পড়ে গেছে। আর ওই দেখো ওইখানে আমার বড় ওই পাশে বসে, আর ওইদিকে দেখো বললাম না যেদিকে তাকাচ্ছি সেদিকে নারকেল গাছ। আর ওই দেখো আমার বরের এখানে যে কাঠটা আছে, ওখানে আমরা সবাই মিলে বিকালবেলা এসে বসি। আর ওইদিকে ঘর বাড়ি, মানে কিরকম ঘর বাড়ি, ভূতের ঘর বাড়ি। এখানে যারা বলে ভূতের ঘর, মানে মানে চারিদিকে গাছ, এদিকে শুধু ভূতের ঘর বাড়ি, মাঝখানে একটা বাড়ি। বাড়িগুলো বেখাপ্পা, বাড়িগুলো আমাদের কলকাতার বাড়িগুলো সুন্দর, একটুখানি ওদের আছে একটু সুন্দর লাগে দেখতে। ছেলেটা ছাড়ো না কিন্তু, আর এখানে বাড়িঘর ভালো না, একদম ভালো না। জানি না, এটা আমরা যেই বাড়িতে থাকি তার পাশের বাড়ি মালিকের, আমরা যেই বাড়িতে যে মালিকের ভাড়া থাকি সেই মালিকের এটা একটা বাড়ি। আর ওই দিকে অনেক বড় জায়গা আছে ওনার, ওই মানে যার ঘরে আমরা থাকি সে যেই মালিকটা, ওনার অনেক বড় জায়গা। দেখো জঙ্গল, এইসব লোক যত বাঙালি লোক আছে আমাদের কলকাতা, তত মানে এই জঙ্গল তারাই পরিষ্কার করে। ওইদিকে আমাদের বাড়ি হলো কটেজটা এদিকে, আর এদিকে মানে বাঙালি, মানে এই মালিকেরই বাড়ি, মানে অন্য অন্য ঘর। খেয়ে ফেলছো ওরা র্যাম্বুটা।
এই দেখো এইগুলো এগুলো না যেমন লিচু হয় তেমন লিচু না মানে ওই দেখো ওইটা পারো না, ওইটা পারো না, ওইটা পাকা আছে। পারো না পারো না পারো না, ওটা পারো না, পাইকে গেছে। দাও না এটা আমি খাবো। দাও না দাও না হ্যাঁ থাক। এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে ওর বাবা কাজ যাবে, বলছে চলো বাড়ি চলো। বাবা একটু পরে কাজ চলে যাবে। আরে এখান থেকে যাওয়া যায়, এখান থেকে যাবো না, প্রচন্ড মশা। দেখো পেঁপে গাছে কি হালত হয়ে গেছে। এই নারকেল গাছটার মতো বাজ পড়েছে সেদিনকে। দেখো আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় প্রচন্ড কাদা, জল কাদা। আর আমরা এটা হলো 1 নম্বর, আর আমরা হলো 2 নম্বর ঘরে থাকি, আর 3 নম্বর ঘরে আম্মা থাকে। আর দেখো র্যাম্বুটা নিয়ে আমার ছেলে খেলা করে। দেখি বাবা র্যাম্বুটা একটু দেখাই, ভালো করে আসছে না ঘোলা ঘোলা আসছে। ঠিক আছে পাপাকে বল, পাপা চলে দেবে, বল পাপাকে দাও। পাপা জীবনে ভেবেছিলাম যে কিছু করবো, কিন্তু কিছুই করতে পারিনি। জীবনে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, নিজের পায়ে দাঁড়াতে পারিনি। তারপরে দেখি এখন চেষ্টা করছি নিজের পায়ে একটু দাঁড়ানোর, দেখি দাঁড়াতে পারি নাকি। সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের একটা কিছু করতে পারি। নিজের কিছু করতে পারবো না, কিছু গরিব লোকের সাহায্য করতে পারি আমি, মানে